বন্ধুরা আমার, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন আমরা যে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে আমরাই শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন। কারণ আমরা কেন শ্রেষ্ঠ? কারণ আমরা সৎ কাজে আদেশ করি এবং আমরা মানুষেরাই অসৎ কাজে মানুষকে নিষেধ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি। এই গুণটি আমাদের কাছে আছে, না হলে অন্যান্য পশু পাখি যারা আছে তারা কিন্তু এই গুণের অধিকারী নয়। তারা সৎ কাজে আদেশ করতে পারে না, অসৎ কাজে নিষেধ করতে পারে না। একমাত্র আমরাই আছি মানব জাতি। আমাদেরকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? কারণ এই গুণ আমাদের কাছে আছে। আমরা সৎ কাজে মানুষকে আহ্বান করি এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করি। এই জন্য আমরা শ্রেষ্ঠ। তাহলে যদি আমরা এই দায়িত্বটা ছেড়ে দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, আমাদের শ্রেষ্ঠত্ব কি থাকবে? থাকবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কারণ তোমরা সৎ কাজে মানুষকে আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি। এবার বলুন, আপনারা যদি এই মহান দায়িত্ব যদি ত্যাগ করে ফেলেন, সৎ কাজে যদি মানুষকে আহ্বান না করেন আর অসৎ কাজ দেখার পরেও মানুষকে যদি বিরত না রাখেন, তাহলে কি শ্রেষ্ঠত্ব থাকবে? থাকবে না। এই দুইটা কারণের জন্যই, দুইটা কাজের জন্যই আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা যদি এই দুইটা কাজ না করি, তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব কোথায় থাকবে? এই জন্য বন্ধুরা আমার, বাবারা আমার, সৎ কাজে আদেশ করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এটা আমাদের উপর দায়িত্ব। কেমন দায়িত্ব? এটা আমাদের উপর নামাজ যেমন ভাবে ফরজ, রোজা যেমন ভাবে ফরজ, এই দায়িত্ব পালন করাটাও আমাদের উপর ফরজ। কেননা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের আয়াত দ্বারা এই কাজটি আমাদের উপর ফরজ করে দিয়েছে। এটা ফরজ, মানুষকে নেক কাজের দিকে আহ্বান করা, নামাজের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে আহ্বান করা, এটা আমাদের উপর ফরজ। এই দায়িত্ব আমরা কি পালন করছি? এই দায়িত্ব, এই দায়িত্বকে আমরা পালন করছি? বন্ধুরা আমার, এই আয়াত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ইমাম রয়েছি আমাদেরকে দেন নাই। এই দায়িত্বটা আমাদের মতো যারা ইমাম শুধু তাদেরকে আল্লাহ দেন নাই। যারা মুয়াজ্জিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বটা দেন নাই। যারা আলেম তাদেরকে এই দায়িত্ব, শুধু তাদেরকে এই দায়িত্ব আল্লাহ দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াত শুধু ইমাম সাহেবদের জন্য নাজিল হয় নাই। এই আয়াত শুধু মুয়াজ্জিনের জন্য নাজিল হয় নাই, আলেমের জন্য এই আয়াত নাজিল হয় নাই, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই আয়াত নাজিল করে দিয়েছেন। শুধু কি ইমাম সাহেবের কাছে? না, এই দায়িত্ব শুধু ইমামের নয়, এই দায়িত্ব শুধু মুয়াজ্জিনের নয়, এই দায়িত্ব শুধু আলেমের নয়, আপনি আমি সবার।
এই জন্যই আমরা শ্রেষ্ঠ জাতি। এজন্য এই দায়িত্ব শুধু ইমাম সাহেব পালন করবে না, আমি তো আমার দায়িত্ব পালন করছি, আপনাদেরকে বোঝাচ্ছি, সৎ কাজের দিকে আহ্বান করছি, অসৎ কাজ থেকে নিষেধ করছি। শুধু আমি করলে হবে না, সমাজ পরিবর্তন হবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে, কারণ আপনিও শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? আমরা সবাই শ্রেষ্ঠ জাতি। কেন? কারণ আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু ইমাম সাহেবকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আমরা শুধু দায়িত্ব পালন করলাম, আপনি দায়িত্ব পালন করলেন না, তাহলে আপনি শ্রেষ্ঠ জাতি হলেন কিভাবে? এই জন্য বন্ধুরা আমার, বাবা তার সন্তানকে বুঝাবে, বাবা এই কাজ তুমি করিও না। আমরা ইমাম, আমরা তো বলছি আপনার সন্তানকে, আমরা বললে শুধু হবে না, আপনি বাবা, আপনার উপর দায়িত্ব আছে আপনার সন্তানের। আপনার সন্তান কি করছে আপনাকে দেখতে হবে। আপনার সন্তানকে ভালো উপদেশ আপনি দেন, তাকে সৎ কাজের দিকে আহ্বান করেন, নামাজের দিকে ধাবিত করেন। আপনার সন্তানকে আপনি আহ্বান করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে, সমাজটা সুন্দর হবে।